আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উল্টাপাল্টা গবেষণা করা যাবে না। হেরে জিগাইছে যে এর একটা প্রশ্ন জিগাইছে একদিন শুনলাম যে একজন বাচ্চা তার মায়ের দুধ কতদিন খেতে পারে? বলছে যতদিন ইচ্ছা খাইতে পারে। নাউজুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি, 2 বছর বা বেশি হলে 2.5 বছর। তো উনি বললেন যে 2 বছর 2.5 বছর, এটা 2 বছর 2.5 বছর পর্যন্ত খেলে দুধমা হবে, আর 2 বছর 2.5 বছর পরে খেলে আর দুধমা হবে না, কিন্তু খাওয়া হারাম না। এই যে এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইজতিহাদ। এটা হলো কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, ওনার আরেকটা অসাধারণ ইজতিহাদ আছে। কি ইজতিহাদ? উনি বলছে বেটা তুমি রিক্সা চালক, বুঝেন, তুমি রিক্সা চালক, তুমি 100 টাকা কামাও, সারাদিন 1000 টাকা কামাও, বাজারে গেছো পুঁটি মাছ কিনবা, ট্যাংরা মাছ কিনবা, মোলা মাছ কিনবা, ছোট মাছ কিনবা, তুমি 100 টাকা কামাও, বাজারে গিয়ে সবচেয়ে বড় বোয়াল মাছ কিনছো, তুমি জাহান্নামে যাইবা। তুমি কোথায় যাইবা? এই বেটা তুই 100 টাকা কামাস, তুই বড় মাছ কিনবি কে? তুই জাহান্নামী। তো আমি পরে প্রশ্ন করলাম, আচ্ছা যদি দরিদ্র মানুষ ছোট মাছ না কিনে বড় মাছ কিনে তাহলে তো জাহান্নামী, ঠিক না? এক দরিদ্র মানুষ সে সবসময় তার জন্য উচিত হইল নর্মাল বাথরুমে পায়খানা করা। এখন এক দরিদ্র মানুষ যদি টাইলসওয়ালা বাথরুমে পায়খানা করে তাহলে জান্নাতি না জাহান্নামী? এক দরিদ্র মানুষ পোল্ট্রি ফার্ম না কিনে দেশি মুরগ কিনছে, জান্নাতি না জাহান্নামী? এবার বলেন ফার্মের মুরগের সাথে মাছ কিনা বেচার সাথে জান্নাত জাহান্নামের কোনো সম্পর্ক আছে? জান্নাত জাহান্নামের সম্পর্ক আমলের সাথে। জান্নাত জাহান্নামের সম্পর্ক কার সাথে? এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাজাখুর ইজতিহাদ। জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না, এমনি চলে যেতে হবে এটা আমি বুঝতে পারছি। মানে যাদের দিন কাটে লাখো জনতা, তাদের সামনে হয় কেসা কাহিনী। এটা আমার 2 চোখের সামনে ঘটছে 90 সাল থেকে। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তো তখন আমি প্রস্তুত আছি। এই ছেলে দূরে কেন যাবো? এই যে দেখো না তুমি কোরআনের গায়ে লেখা আছে। এই ছেলে তুমি দূরে যাবা কেন? এই যে কোরআন শরীফ লেখা আছে। বলো তো কি হবে? কোরআন মাজিদ। তো তুমিও যারা একটা সাধারণ ছেলে, বাংলা লেখাপড়া করো, সেখানে গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমি সময় দিয়েছি আমার মরা পর্যন্ত, কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় সেদিন আর আমি বক্তব্য দেব না। আল্লাহ বলেছেন কোরআন কারিম, আল্লাহ বলেছেন কোরআন হাকিম।